আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদের সামনে যে বইটি সূচিপত্র নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 4 ইংলিশ ফর টুডে। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের মূল বইটি হচ্ছে ক্লাস 4 ইংলিশ ফর টুডে, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। আমার চতুর্থ শ্রেণী ইংরেজি যে বইটি রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে, আর এটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ কর্তৃক রচিত একটি বই। এরপর আমরা আমাদের বইয়ের ভেতরে চলে আসবো। আমার এখানে প্রথমে রয়েছে কন্টেন্টস। আমরা যদি আবারও চলে আসি, আমাদের এখানে রয়েছে কন্টেন্টস সূচিপত্র, এখানে রয়েছে ইউনিট, পেজ নাম্বার। আমার এই চতুর্থ শ্রেণী ইংলিশ ফর টুডে মানে ইংরেজি বইটিতে 1 থেকে 18 পর্যন্ত মানে 1 to 18 পর্যন্ত আমার কি রয়েছে, ইউনিট রয়েছে, এবং প্রতিটি ইউনিটে আবার কয়েকটা করে লেসন রয়েছে। আমার ইউনিট 1-এ ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, পেজ নাম্বার হচ্ছে 1। ইউনিট 1 ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ইউনিট 2 হ্যাভ এ গ্রেট ডে, ইউনিট 2 হ্যাভ এ গ্রেট ডে, পেজ নাম্বার হচ্ছে 4, একটি মহান দিন। ইউনিট 3 মাই স্কুল অ্যাসেম্বলি, ইউনিট 3 মাই স্কুল অ্যাসেম্বলি, পেজ নাম্বার 6। ইউনিট 3 মাই স্কুল অ্যাসেম্বলি, আমার বিদ্যালয় সমাবেশ। ইউনিট 4 এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস, ইউনিট 4 এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস, পেজ নাম্বার হচ্ছে 9। ইউনিট 4-এ রয়েছে এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করছি। ইউনিট 5 দ্য লিটল ডক্টর, ইউনিট 5 দ্য লিটল ডক্টর, পেজ নাম্বার হচ্ছে 12। ইউনিট 5-এ রয়েছে দ্য লিটল ডক্টর খুদে ডাক্তার। ইউনিট 6 সাউন্ডস অ্যান্ড নাম্বারস, ইউনিট 6 সাউন্ডস অ্যান্ড নাম্বারস, পেজ নাম্বার 18। ইউনিট 6 সাউন্ডস শব্দ অ্যান্ড নাম্বার সংখ্যা। ইউনিট 7 টেলিং দ্য টাইম, ইউনিট 7 টেলিং দ্য টাইম, পেজ নাম্বার হচ্ছে 22। আমার ইউনিট 7 টেলিং দ্য টাইম সময় বলা। ইউনিট 8 মাই ফ্যামিলি, ইউনিট 8 মাই ফ্যামিলি, পেজ নাম্বার হচ্ছে 27। ইউনিট 8 মাই ফ্যামিলি আমার পরিবার। ইউনিট 9 গার্ডেনিং, ইউনিট 9 গার্ডেনিং বাগান করা। ইউনিট 10 এ লেটার টু এ ফ্রেন্ড, ইউনিট 10 এ লেটার টু এ ফ্রেন্ড, পেজ নাম্বার 41। ইউনিট 10 এ লেটার একটা চিঠি, টু এ ফ্রেন্ড বন্ধুর নিকট একখানা চিঠি। ইউনিট 11 মাই হলিডে ট্রিপ, ইউনিট 11 মাই হলিডে ট্রিপ, পেজ নাম্বার হচ্ছে 46। ইউনিট 11 11তম অধ্যায় হচ্ছে এ হলিডে ট্রিপ, একটা ছুটির দিনে প্রমোদ ভ্রমণ। ইউনিট 12 মেকিং ফ্রেন্ডস, ইউনিট 12 মেকিং ফ্রেন্ডস, পেজ নাম্বার হচ্ছে 51। ইউনিট 12 অধ্যায় 12 এর মধ্যে রয়েছে মেকিং ফ্রেন্ডস বন্ধু বানানো বা বন্ধু তৈরি করা, বন্ধুত্ব করা। ইউনিট 13 প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার, ইউনিট 13 প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার, পেজ নাম্বার হচ্ছে 57। ইউনিট 13 প্ল্যানিং পরিকল্পনা করা টু ভিজিট এ বুক ফেয়ার বইমেলা হচ্ছে যাওয়ার, আর বলছে বইমেলা যাওয়ার বা ঘুরে দেখার পরিকল্পনা করা যেটা। ইউনিট 14 এর মধ্যে রয়েছে পয়েন্টস টিয়ার্স অফ দ্য আর্থ, ইউনিট 14 পয়েম টিয়ার্স অফ দ্য আর্থ, পেজ নাম্বার হচ্ছে 64। ইউনিট 14 পয়েম কবিতা রয়েছে টিয়ার্স অশ্রু অফ দ্য আর্থ পৃথিবীর অশ্রু। ইউনিট 15 এনভায়রনমেন্ট পলিউশন, ইউনিট 15 এনভায়রনমেন্ট পলিউশন, পেজ নাম্বার হচ্ছে 67। ইউনিট 15 এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ, পৃষ্ঠা নাম্বার কত 67।
এরপরে আসি ইউনিট 16 টকিং উইথ এ নেপালিজ বয়। ইউনিট 16 টকিং উইথ এ নেপালিজ বয়, পেজ নাম্বার 71। আমার এখানে ইউনিট 16 এ রয়েছে টকিং, কথা বলা, উইথ এ নেপালি বয়, নেপালি ছেলের সাথে কথোপকথন। ইউনিট 17 দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স। ইউনিট 17 দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স, পেজ নাম্বার হচ্ছে 77। ইউনিট 17 হচ্ছে দ্য ল্যান্ডস অফ মাউন্টেন, অর্থ পাহাড়ের দেশ। ইউনিট 18 কেয়ারিং ফর আদার্স। ইউনিট 18 কেয়ারিং ফর আদার্স, পেজ নাম্বার 82। আবার 18 নম্বর হচ্ছে কেয়ারিং ফর আদার্স, অন্যদের প্রতি যত্নশীল হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার চতুর্থ শ্রেণী ইংরেজি বইয়ের যে সূচিপত্রটি রয়েছে সেখানে ইউনিট রয়েছে 1 থেকে 18 পর্যন্ত, এবং এই ইউনিটগুলোর অধীনে আমার আবার কয়েকটা করে পার্ট রয়েছে। আমার পুরো বছর ধরে আমার ইউনিট 1 থেকে 18 পর্যন্ত আমার কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমার প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আলাদা আলাদা ইউনিট থাকবে। এখন আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমার এই ইউনিটগুলোর নাম সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এরপরে এই ইউনিটগুলোর আন্ডারে যে লেসনগুলো আছে সেগুলো সম্পর্কে আমাকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যদি এভাবে আমাদের চতুর্থ শ্রেণী যে ইংরেজি বইটা আছে সেটা যদি আমাদের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে আমরা প্রস্তুতি গ্রহণ করি, এবং আমরা প্রতিদিন যদি আমাদের ইংরেজি বইটার কিছু না কিছু অংশ নিয়ে আমরা কি করি, অধ্যয়ন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বছর শেষে যে চূড়ান্ত প্রান্তিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে এবং প্রথম এবং দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়ন আছে সেখানে আমরা অবশ্যই ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।